হাই ফ্রেন্ডস, আজকে আমরা লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব। দেখো, আমরা আগে থেকে জানি এগুলো, কিন্তু অনেকের চর্চা না করার কারণে ভুলে গেছে। তো দেখা যাক আমি বোঝাতে পারি কিনা। তো লসাগু মানে হচ্ছে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যাকে ইংরেজিতে বলছি এলসিএম, মানে লিস্ট কমন মাল্টিপল। আর গসাগু কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যাকে বলছি জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার। আচ্ছা, আমি দুটো সংখ্যা ধরেছি, দেখো 20 আর 30। তো 20-র গুণনীয়কগুলি কি কি? 20-কে মানে যেগুলো দিয়ে ভাঙা যায়, যেমন সংখ্যাগুলো কি হচ্ছে 1, 2, 4, 5, 10, 20, মানে যেগুলো দিয়ে ভাগ করা যায়। যেমন একইভাবে 30-এরটাও ভেঙেছি, 1, 2, 3, আচ্ছা 5, 6, 30। আচ্ছা 10 দ্বিগুণে, এই 3 10-এ 30 মানে 10, 15 দ্বিগুণে 30, 30 একে 30, মানে এগুলো হচ্ছে গুণনীয়ক। আর গুণিতকগুলো দেখো, 20-র গুণিতকগুলো হচ্ছে 20, 1 20, 20 20 দ্বিগুণে 40, 3 20, 60, 4 20, 80, 5 20, এরকম করে চলতে থাকছে। আর 30-এর গুণিতকগুলি হচ্ছে 1 30-এ 30, 30 দ্বিগুণে 60, 3 3-এ 90, হ্যাঁ 3 4 12, 120, এইভাবে চলতে থাকে। তাহলে এগুলো হচ্ছে গুণনীয়ক আর এগুলো হচ্ছে গুণিতক। এবারে বিষয়টা দেখো, বলছি 20 আর 30-এর মধ্যে গুণনীয়ক যে আছে, এদের মধ্যে সব থেকে যেটা বড়, মানে যেটা দিয়ে দুজনকেই ভাগ করা যাচ্ছে, সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা দেখো, এখান থেকে খুঁজে বার করো। সব থেকে বড় যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যাচ্ছে, তাহলে সেইটা হচ্ছে কি? এই যে 10, 10 দুটোতেই আছে। আচ্ছা, এবারে গুণিতকগুলোর মধ্যে দেখো, যে গুণিতকগুলোর মধ্যে যে 20, 40, 60 এগুলো আছে, আর 30-এর মধ্যে কি 30, 60, 90 এগুলো আছে। তাহলে এদের মধ্যে দেখো সব থেকে ছোট কোনটা, মানে গুণিতক হচ্ছে যেটা দুটোতেই মিলছে, তাহলে এটা কি আসছে? 60। আচ্ছা, তারপরে দেখো আরো পাওয়া যাবে, তারপরে আসছে কি 120, এগুলো হচ্ছে। তো এইটাকেই বলছি আমরা গসাগু। এই যে যেটা সব থেকে বড়, যে সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ করা যাচ্ছে, এটা হচ্ছে গসাগু, মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার। আর সব থেকে ছোট যেটা হচ্ছে গুণিতক মিলছে, মানে 60, সেটা হচ্ছে কি না, হচ্ছে লসাগু, মানে লিস্ট কমন মাল্টিপল। মানে যেটা হচ্ছে লিস্ট মানে সব থেকে ছোট, সেটা সংখ্যাটাতে মিলছে। তো দেখলাম 20 আর 30-এর গসাগু কত হচ্ছে 10, আর 20 আর 30-এর লসাগু হচ্ছে 60। তো এইটা হচ্ছে ছোটবেলায় শেখা হয়। তো এটাকে আমরা শর্টকাটে কিভাবে জানবো বা কিভাবে শিখেছি, এটাও শিখেছি। যেমন ধরো করে দেখাচ্ছি, আমার দুটো সংখ্যা আছে কি, 20 আর 30। এটাকে এইভাবে ভাঙতে হবে। তাহলে কি করছে, প্রথমে 2 দিয়ে গেল, 10 দ্বিগুণে 20, আর 15 দ্বিগুণে 30। এবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 5 দ্বিগুণে 10, 3 5 15। আচ্ছা, এখান থেকে গসাগুটা কিভাবে বার করতে হয়? গসাগু যেটা দিয়ে, যে সংখ্যা দুটো দিয়ে সবগুলোকেই ভাঙা গেল, যেমন কি হচ্ছে 2 আর 5, তাহলে 5 দ্বিগুণে 10, তাহলে আমি গসাগু 10 পেয়ে গেলাম। আর লসাগুটা কি হচ্ছে, লসাগু ভেঙে যে টোটাল যে সংখ্যাগুলো পাওয়া গেল সেইগুলোর গুণফল, মানে 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3। তাহলে কি হচ্ছে, 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, 3 20, 60। তাহলে আমি লসাগু পেয়ে গেলাম। তাহলে আমি যে ভেঙে দেখাচ্ছিলাম গসাগু, আর এটার যে দেখালাম লসাগু, তাহলে আমি সহজে বের করে নিতে পারলাম, লসাগু গসাগু হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে লসাগু গসাগু, মানে খুবই সহজ ব্যাপার। তাহলে আমাকে কখনোই এই যে গুণিতক, গুণিতকের কখনোই বড়টা আমাকে জানতে চাইবে না, তাই না? কারণ এর বড়র কোনো শেষ নেই। দেখো সব থেকে ওই জন্য ছোটটাই লিস্ট কমন মাল্টিপল, মানে সব থেকে ছোটটাকেই বলা হচ্ছে লসাগু। ঠিক আছে? আর গসাগুর ক্ষেত্রে দেখো সব থেকে বড়টাই জানতে চাইবে, সব থেকে ছোটটা কি হবে? 1। সব থেকে ছোটটা কেউ জানতে চাইবে না। হুম, সবেতেই 1 থাকবে, তাহলে 1 তো সবেতেই মিলবে। ওই জন্য সব থেকে বড়টাই গ্রেটেস্ট কমন ডিভাইজার, সব থেকে বড়টাই হচ্ছে গসাগু। আচ্ছা, এবার আমরা কিছু অঙ্ক দেখব। তার আগে একটা জিনিস দেখো, ওকে শেখাই। এই যে দুটো যে সংখ্যা,
যে কোনো দুটো সংখ্যার আমি লসাগু বার করেছি আর গসাগু বার করেছি। তো এখানে একটা মজার বিষয় দেখো, এই যে সংখ্যা দুটোর গুণফল, তাহলে কি হচ্ছে 20 ইন্টু 30, তাহলে কত হচ্ছে 600। আর এই যে গসাগু আর লসাগু বেরিয়েছে, মানে গসাগু ইন্টু লসাগু গুণ করলেও দেখো 600। তাহলে যে কোনো দুটো সংখ্যার গুণফল যা হবে তাদের গসাগু আর লসাগুর গুণফলটাও একই হবে। ঠিক আছে, এটা একটা মেন পয়েন্ট, এইখান থেকেই পরীক্ষায় প্রশ্নগুলো আসে। এবার আমি কিছু অঙ্ক আলোচনা করব, ভালো করে শুনলে দেখলে বুঝতে পারবে যে অঙ্কগুলো কিভাবে করছি। যেমন দেখো, বলছে তিনটে সংখ্যা লিখছি আমি, দেখো একটা হচ্ছে 12, একটা হচ্ছে 18, আর একটা হচ্ছে 24। বলছে এদের লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। প্রশ্নটা কি বলছে, এদের লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে আমাকে কি করতে হবে, আগে লসাগু আর গসাগু বার করতে হবে, করে ভাগ করতে হবে, এই তো। তাহলে আমরা যেরকম ভাবে লসাগু গসাগু বার করে সেভাবে করি। দেখো তিনটেকেই ভাঙা যাচ্ছে কি, প্রথমে 2 দিয়ে করলে 6 দ্বিগুণে 12, হ্যাঁ 9 দ্বিগুণে 18, 12 দ্বিগুণে 24, ভেঙে ফেললাম। আবার দেখো তিনটেকেই যাবে 3 দিয়ে, 3 দ্বিগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12। আচ্ছা এবার দেখো ব্যাপারটা, 2 আর 4 কে যাবে কিন্তু 3 কে যাবে না। তাহলে আমার এই দুটো সংখ্যা হচ্ছে গসাগুর জন্য হয়ে গেল রেডি। এবারে আরো যে ভাঙা যাবে আমি সেটা ভাঙছি কি 2 দিয়ে, 1 দিয়ে 2, 3 পড়ে থাকবে, 2 দ্বিগুণে 4। তাহলে আমার গসাগু কি হচ্ছে, গসাগু হচ্ছে 2 গুণিত 3 মানে 6। আর লসাগু কি হচ্ছে, লসাগু হচ্ছে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 2। তাহলে কত আসছে, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, হ্যাঁ 3 12 36, 36 দ্বিগুণে 72। তাহলে এবার বলছে লসাগুটাকে গসাগু দিয়ে ভাগ করি, তাহলে 72কে 6 দিয়ে ভাগ করি, তাহলে 1 6 6, 6 দুগুণে 12, তাহলে উত্তর কত হচ্ছে 12। তাহলে আমি এত খাটারও কোনো প্রয়োজন নেই, বলেছে লসাগুটাকে গসাগু দিয়ে ভাগ করলে কত হবে, ভাগফলটা কত হবে। তাহলে আমি কি করব না, আমার যে লসাগুর যে সংখ্যাগুলো ছিল এগুলো তো টোটালটা, আর গসাগুর সংখ্যাগুলো এই দুটো, তাহলে আমি এই দুটোকে বাদ দিলে বাকিগুলো যেগুলো পড়ে থাকবে সেটাই আমার উত্তর হবে। তাহলে কি হচ্ছে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, ব্যাস। তাহলে আমার এত কিছু লিখবো না, এত কিছু করবো না, আমার শুধু এই বাকিটা গুণ করলেই আমার উত্তর হয়ে যাচ্ছে। বোঝা গেল। আচ্ছা এবারে একটা অঙ্ক করাচ্ছি, দেখো দুটো সংখ্যার অনুপাত বলছে 3:4 আর তাদের লসাগু 180। তাহলে কি বলছে, দুটো সংখ্যার অনুপাত বলেছে 3:4 আর তাদের লসাগু, লসাগু কত বলছে, ঠিক আছে, তাদের লসাগু বলছে 180। তাহলে আমাকে বলেছে ছোট সংখ্যাটা কত বার কর। মানে ছোট সংখ্যাটা কি করে বার করবো, দেখো আমি সংখ্যা দুটোকে ধরে নিই, একটা ধরে নিচ্ছি 3x আর একটা ধরে নিচ্ছি 4x। তাহলে এদের আমি লসাগু বার করবো। তাহলে লসাগু কি, দুটোর মধ্যে মিল কি আছে, x দিয়ে ভাগ করবো, তাহলে একটা 3 একটা 4, এটা বেরোলো। তাহলে লসাগু মানে কি, সবগুলোর গুণফল। তাহলে আমি গুণ করলে কি হচ্ছে 3 4 12x, তাহলে আমার 12x হচ্ছে লসাগু। আর আমার লসাগু দেওয়া ছিল কত, 180। তাহলে এখান থেকে আমি x এর মানটা বার করে নিই। তাহলে 180/12, তাহলে 12 দিয়ে কেটে দেন, 1 12 12, আর কত হচ্ছে 60, মানে 5 12 60, তাহলে হচ্ছে 15। তাহলে আমি x এর মানটা পেলাম 15। তাহলে 15 মানে আমি ছোট সংখ্যাটা তাহলে কত 3x আর বড় সংখ্যাটা 4x, আমাকে জানতে চেয়েছিল ছোট সংখ্যাটা। তাহলে 3 গুণিত 15 মানে 3 15 45, তাহলে ছোট সংখ্যাটা আমি পেয়ে গেলাম 45। যদি আমাকে বড় সংখ্যাটা জানতে চাইতো তাহলে আমি কি করতাম, 4 এর সাথে গুণটা হতো, 4 15 60। ঠিক আছে, তাহলে আমার যেহেতু ছোটটা জানতে চেয়েছে, ছোটটা হলো 45 আর বড়টা হলে 60 হতো। তো এরকম আরো দু একটা অঙ্ক আলোচনা করছি, দেখলে বুঝতে পারবে। এটাও দেখো, এটা একই অঙ্ক দিয়েছে। তো আচ্ছা এবারে কি বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু 4
এবারে বলছে দুটি সংখ্যার কি বলছে, গসাগুটা কত বলে দিচ্ছে 4, আর লসাগুটা কত বলেছে, লসাগুটা বলেছে 576। তাহলে বলছে আর কি বলছে, একটি সংখ্যা, একটি সংখ্যা কত বলে দিচ্ছে 64। তাহলে অপরটা কত? তাহলে আমি একটা সূত্র শিখিয়েছিলাম, দেখো যে দুটো সংখ্যার গুণফল যা হয় লসাগু গসাগুর গুণফল তাই হয়। তাহলে ওইখান থেকে কাজে লাগাবো কি না, আমি হচ্ছে লসাগু আর গসাগুর গুণফলটাকে যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে অন্য সংখ্যাটা পেয়ে যাব। তাহলে খুব ইজি ব্যাপার। তাহলে আমার হচ্ছে সূত্র কি হবে না, গসাগু গুণিত লসাগু ডিভাইডেড বাই একটা সংখ্যা করলেই আমি অন্য সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কেটে দিই, 4 16 64, 16 দিয়ে এটাকে ভাগ করে দাও। যদি একেবারে না পারি ধাপে ধাপে করে 16 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে কত হবে, দেখো 3 16 48। তাহলে আচ্ছা ছোট সংখ্যা দিয়েই কাটা যায়। যদি আমি কত দিয়ে কাটবো, 8 দিয়ে কাটি, তাহলে 8 দ্বিগুণে 16, 8 দিয়ে করলে এটা 6 8 48, 7 8 56, 16। তাহলে 2, 8 দ্বিগুণে 16, 2 দিয়ে কাটলে 36। তাহলে উত্তর হবে 36। মানে আমি যদি বড় সংখ্যা দিয়ে কাটতে পারি একেবারে তাহলে হয়ে গেল, আর যদি না পারি ছোট ছোট সংখ্যা দিয়ে কাটবো তাহলে আমার উত্তর হবে 36। তাহলে অপর সংখ্যাটা আমার উত্তর হবে 36। দেখো লসাগু গসাগু এমন কিছু কঠিন নয় যে পারা যাবে না, মানে ব্যাপারটা একটু বুঝে করলেই হবে। আমি পরে আরো যদি কঠিন কঠিন কিছু অঙ্ক থাকে সেগুলো নিয়ে আসবো। এখন আপাতত এই পর্যন্তই থাক।